অনেক দিন পরে, ইনফ্যাক্ট অনেক বছর পরে আবারও দেখলাম তেরে নাম সিনেমাটা। তো আপনারা জানেন যে তেরে নাম সিনেমাটা রিলিজ করেছে সিনেমা হলে। তো আমি ছবিটা এত বছর পরে সিনেমা হল থেকে আবার দেখলাম। এসএসআর গ্লোবাল সিনেমাটা দেখতে আমি গেছিলাম। তো তেরে নাম সিনেমাটা আমি এত বছর পরে দেখলাম, আমি ছবিটা এত বছর দেখিনি। তার কারণ হচ্ছে এই সিনেমাটার যে ক্লাইম্যাক্স, সেটা আমাকে এতটাই হার্ট করেছিল, এতটাই কষ্ট দিয়েছিল যে আমি ঠিক করেছিলাম সিনেমাটা আমি দেখব না। কারণ সত্যি কথা বলতে এত কষ্ট সত্যি নেওয়া যায় না। তো যাই হোক, তো এত বছর পেরিয়ে গেছে, ভাবলাম যে দেখি সিনেমাটা আরেকবার হলে গিয়ে। কারণ কি হয় যে অনেক ক্ষেত্রে যেটা হয় যে ধরুন আজ থেকে 15 বছর আগে যে সিনেমাটা দেখে আমার যে ইম্প্যাক্ট হয়েছিল, হয়তো এখন সেই ইম্প্যাক্টটা নাও থাকতে পারে। কিন্তু আমি গিয়ে দেখলাম যে না, ইম্প্যাক্টটা যেন একই রকম আছে, বরঞ্চ ক্লাইম্যাক্সটা আমাকে কিন্তু আগের মতোই একই রকম কিন্তু কষ্ট দিল। মানে আপনি যদি সিনেমাটা দেখেন, পুরো সিনেমাটা যদি আপনি দেখেন, ক্লাইম্যাক্সটা বাদ দিয়ে একটা ডিসেন্ট সিনেমা, ভালো, ঠিক আছে, খারাপ নয়। মানে একটা টাইম পাস বেশি দেখতে আপনার ভালোই লাগবে দেখতে, ঠিক আছে, খারাপ নয়। কিন্তু সিনেমার ক্লাইম্যাক্সটা ওটা জাস্ট নেক্সট লেভেলের। এবারে আমি ভিডিওর মধ্যে তেরে নাম সিনেমার মধ্যে কি ভালো রাইটিং, ভালো না কি ভালো, কি বৃত্তান্ত, ঠিক আছে, এর পারফরমেন্স, এসব নিয়ে বিশেষ আমি আলোচনা করব না। ছবিটা কাল্ট ছবি হয়ে আছে। আমি ভিডিওর মধ্যে ছবিটাকে নিয়ে কিছু বিশেষ দিক নিয়ে আলোচনা করব। প্রথমত যেটা আমি ফিল করলাম এই সিনেমাটা দেখে, সেটা হচ্ছে যে এই যে রিসেন্ট টাইমে আমরা এখন যে সমস্ত ছাপড়ি টাইপ লাভ স্টোরি দেখতে পাচ্ছি, লাইক সাইয়ারা, তেরে ইশক মে, এক দিওয়ানি কে দিওয়ানিয়ত, তো আমার কোথাও গিয়ে মনে হলো যে এই যে লাভ স্টোরিগুলো, এই যে ছাপড়ি লাভ স্টোরিগুলো, এগুলোর ইন্সপিরেশন কোথাও হচ্ছে তেরে নাম। এবারে কেন আমি কথাটা বলছি, প্রথমে একটা জিনিস এখানে আপনাদেরকে বলি, সেটা হচ্ছে যে অ্যাজ আ মুভি আমার কাছে তেরে নাম এই ছবিগুলোর থেকে অনেক বেশি ভালো একটা সিনেমা, অনেক ভালো একটা সিনেমা। এবার কেন আমি কথাটা বলছি, প্রথমত আপনি যদি এই সিনেমাগুলোর প্যাটার্ন যদি দেখেন আর যে তেরে নামের প্যাটার্ন যদি দেখেন, দেখবেন যে অলমোস্ট সেম। কী হচ্ছে, একটা ছেলে যে খুব রাফ অ্যান্ড টাইপের একটা ছেলে, যে একদম মানে যার মধ্যে ইমোশন বলে কিছু নেই আর কি, ঠিক আছে, মার ধার এইসব করে ব্যারকের ছেলে, যেটা সালমান খান প্লে করেছিল রাধে। অন্যদিকে এই যে নির্জারা ক্যারেক্টারটা ভূমিকা চাওলা প্লে করেছিল, একটা ইনোসেন্ট সুইট, একটা খুব সরল সাদা টাইপের একটা মেয়ে হচ্ছে নির্জারা, মানে ভূমিকা চাওলা। এবার এই ছেলেটা মেয়েটাকে ভালোবেসে ফেলছে, এবং সেই ভালোবাসাটাকে পেতে গিয়ে সেই ছেলেটা এমন অনেক কিছু করছে যেটা কখনোই জাস্টিফাইড না। হ্যাঁ, অবশ্যই সেগুলো কখন জাস্টিফাইড হয়ে যায়, যে ভূমিকাকে যে কিডন্যাপ করে তুলে ফেলেছে, এগুলো কখনো জাস্টিফাইড নয়। কিন্তু অন্যান্য এই রিসেন্ট ছবিগুলোর সাথে তেরে নামের তফাৎটা কোথায় হচ্ছে, অন্য ছবিগুলোতে এই জিনিসটা অ্যাপ্লাই করা হচ্ছে, কিন্তু কি হচ্ছে, জিনিসটাকে না একটা প্রচণ্ড টক্সের জায়গায় জিনিসটাকে নিয়ে যাওয়া হচ্ছে। এবং কি হচ্ছে, ছবির গল্প থেকে এই ক্যারেক্টারগুলো, মানে স্পেশালি যে মেল ক্যারেক্টার আর কি, সেই মেল ক্যারেক্টারটার এই ছাপড়িগিরি বলুন বা এই টক্সিটিগুলো বলুন, ঠিক আছে, সেই জিনিসটা কোথাও গিয়ে কী হচ্ছে, কোথাও গিয়ে না পুরোটাই গল্পকে ওভারপাওয়ার করে যাচ্ছে। তেরে নামের ক্ষেত্রে এটা কিন্তু হচ্ছে না। তেরে নামের ক্ষেত্রে আমরা কী দেখছি, যে এরা বেসিক্যালি কিছু ওই ছাপড়ি বলতে পারে, আবার বলা ভালো যে কিছু চ্যাংরা ছেলেবেলে কিছু দল, যারা বেসিক্যালি কিছু করে না, ঠিক আছে, মানে যাকে বলে গুড ফর নাথিং, কিচ্ছু করে না। তারা ওই রকে বসে আড্ডা মারে, কলেজে পাস করে গেছে, কিন্তু কলেজ ক্যাম্পাসে তারা সবসময় পড়ে থাকে। কিন্তু এদের মধ্যে, বন্ধুগুলোর মধ্যে বন্ডিংয়ে তো খুব সুন্দর করে দেখিয়েছে। আপনি দেখুন এখানে কিন্তু এই বন্ধুগুলো, এই ছেলেগুলো, এরা কিন্তু বেসিক্যালি চ্যাংরা ছেলে, কিন্তু অ্যাকচুয়ালি দেখুন রাতের যখন অবস্থা খারাপ হচ্ছে, এই ছেলেগুলো কিন্তু রাতের বাড়িতে কিন্তু তাদের কিন্তু হেল্প করছে, মানে রাতের যে দাদা বউ তাদের কিন্তু হেল্প করছে, ঠিক আছে। তো সেই জিনিসটা দেখিয়েছে। তো এই কারণে কী হচ্ছে, যেহেতু এখানে এই ক্যারেক্টারগুলো দেখাচ্ছে এরকম, কিন্তু কখনোই কোথাও গিয়ে এদের এই মানে ব্যাপারগুলো, এদের ধরুন এই চ্যাংরামিগিরি বা ছাপড়িগিরি যাই বলুন না কেন, সেটা কখনোই না গল্পকে ওভারপাওয়ার করে যাচ্ছে না। আর দ্বিতীয় হচ্ছে, একসময় দেখবেন যে এই তেরে নাম ছবিটার মধ্যে সালমান কিন্তু কখনোই ভূমিকার সঙ্গে কিন্তু কোনো কিন্তু খারাপ কিছু কিন্তু করেনি। হ্যাঁ,
অবশ্যই বলতে যে তুলে নিয়ে গেছে সেটা জাস্টিফাই দেয়, কিন্তু সে কিন্তু কোনো ভূমিকাকে ধরুন চুমু খেতে যাওয়া বা তার সাথে ফিজিক্যালি ইন্টারেক্ট হতে যাওয়া বা তার মধ্যে কোনো কিন্তু খারাপ কিন্তু ইন্টেনশন ছিল না। কিন্তু আপনি এখন এই ছবিগুলো দেখুন, দেখবেন যে সেখানে যেমন স্যারার মধ্যেই সেখানে যথেষ্ট পরিমাণে ইন্টিমেট সিন রয়েছে, তাড়াতাড়ি তার ফিজিক্যাল ইন্টিমেট হয়ে যাচ্ছে, চুমু খাওয়ার দৃশ্য রয়েছে, এগুলো সব তো রয়েছে তো এই ছবিগুলোর মধ্যে। তো ব্যাপারটা হচ্ছে কি যে ওখানে এই জিনিসগুলো না গল্পকে ওভারপাওয়ার করে যাচ্ছে, যার যেখানে কী হচ্ছে এই ছবিগুলো মানে যখন দেখছি সেই সময় ওয়ার্ক করছে। মানে সাইয়ারা আমি যখন দেখেছিলাম, আমি রিভিউ করেছিলাম, ছবিটা আমার ভালো লেগেছিলো, মানে এই জন্য ভালো লেগেছিলো। কিন্তু আমার এখন ডাউট আছে যে যদি স্যার আমাকে যদি এখন দেখতে হলে স্যারের ছবিটা আমার আদৌ এখন ভালো লাগবে কি না। ঠিক আছে, তেরে ইসমে আমার ওকে ডিসেন্ট লেগেছিলো আর কি, আর একজনেরতে ছেড়ে দিলাম, ওটা তো মানে আমার একদম পোষায়নি আর কি। তার কারণ হচ্ছে এখানে গল্পটাকেই তো ওভারপর করে যাচ্ছে এই জিনিসপত্রগুলো। তেরে নামের ক্ষেত্রে কী হচ্ছে, এই যে তেরে নামের ক্লাইম্যাক্স কথা আমি বললাম, কেন বললাম, কারণ এখানে এই দাদা বৌদির সাথে রাধের যে বন্ডিং ইকুয়েশন সেটা আমরা ফিল করতে পারি। তারপরে হচ্ছে এখানে বন্ধুদের সাথে রাধের যে ইকুয়েশন বন্ডিং সেটা ফিল করতে পারি, যে কারণে রাতের যখন ওরকম অবস্থা হচ্ছে সেই ইমোশানটা না আমরা ফিল করতে পারি, কারণ সেখানে গল্পের সাথে স্ট্রং ছিল, সেখানে গল্পকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই সিনেমাটার মধ্যে সালমান খানের যা পারফরমেন্স ছিল, আমি ছবিটা যখন দেখছিলাম আমি সালমান খান দেখতে দেখতে ভাবছিলাম ভাই সালমান খান মানে কোথায় ছিল, তার স্টারডাম তার অরা কোথায় ছিল। এখন সে সালমান খান দেখলে সত্যি খারাপ লাগে দেখলে, মানে কোনো এক্সপ্রেশন সে দিতে পারছে না, তাকে দেখে পুরো ক্লান্ত টায়ার্ড বিধ্বস্ত লাগছে দেখতে। মানে সালমানের সেই যে একটা অরা ছিল, সেই যে একটা মানে স্টারডাম ছিল, ঠিক আছে, মানে একটা যে সোয়াগ ছিল, সেটা যেটা আমি হলে যেমন এনজয় করেছি, আবার ক্লাইম্যাক্সে গিয়ে যখন মানে ওই যে যখন নির্যাতন মারা যখন যাচ্ছে, যখন ও এসে ওখানে বসে ওই যে তাকিয়ে আছে, ওই যে এক্সপ্রেশন দিচ্ছে বা যখন চলে যাচ্ছে, ওই জায়গাটাতে যা অভিনয় যা পারফরমেন্স না, মানে আমি ভাবি সালমান কোথায় ছিল, মানে কি ব্রিলিয়ান্ট কি দারুণ অভিনয় সালমান খানের সেই ছবিটার মধ্যে। মানে মানে আমি সত্যি এক্সপেক্ট করি ছবিটা দেখে আমি মানে এখন মানে কেঁদে ফেলবো, কারণ আমার চোখ দিয়ে মানে এরকমভাবে জল বেরিয়ে যাবে আর কি। আমি যেখানে ছবিটা দেখিনি এই কারণেই যে ছবিটা দেখে আমি এতটাই কষ্ট পেয়েছি, এত হার্ড হয়েছিলাম, মানে এত কষ্ট সত্যি নেওয়া যায় না। তবে একটা যেখানে বলবো যে এই ছবিটার মধ্যে না ভূমিকার দিকটা মানে নিজের দিকটা আর একটু ভালো করে দেখালে কিন্তু আরও বেটার হতো আর কি। আর একটা যেখানে বলবো যেটা দেখতে মনে হলো যে ছবিটার কিন্তু অ্যাকচুয়ালিতে মানে সালমান খান যেরকম ধরুন হার্ডকোর কমার্শিয়াল ছবি করে এসছে, এটা ট্রিটমেন্ট কিন্তু সেরকম কিন্তু নয়। মানে এই ট্রিটমেন্ট কিন্তু যথেষ্ট কিন্তু মানে কী বলবো একটা সেমি কমার্শিয়াল মানে একদম হার্ডকোর কমার্শিয়াল ছবি কিন্তু এটা না। মানে এটার মধ্যে যে খুব যে প্রচুর অ্যাকশন রয়েছে, মাস ইয়ে রয়েছে তা কিন্তু নয়। এখানে ক্যারেক্টারটা এরকমই একটা চ্যাংড়াটা বেড়া চাপড়াটা বেড়া ক্যারেক্টার আর কি, ঠিক আছে, এবার মারামারি দাদাগিরি করে বেড়ে এসব একটা ক্যারেক্টার আর কি। কিন্তু ক্যারেক্টার মানে ছবিটার মধ্যে কোথাও কিন্তু একটা মারামারি এসব কিছু নেই কিন্তু, বা ছবিটার মধ্যে মানে আমি যে মানে ওই তুলে দেওয়া যে বাদ দিয়ে ছবিটার মধ্যে আমি কিন্তু কোনো কিন্তু ভালগেটে কিন্তু খুঁজে কিন্তু পাইনি, ঠিক আছে, যে কারণে ছবির মধ্যে ইমোশনগুলো না মানে এখন এখানে ওয়ার্ক করে। আর কাটটি যেটা সে যে তেরে নামের গানগুলো সত্যি খুব ভালো ছিল, প্রত্যেকটা গান মানে এখনও শুনলে ভালো লাগে, সেটা টাইটেল ট্র্যাক বলুন, লাগান লাগি বলুন, বা কিউ কিসকে ওয়াফা ভ্যালে, এই গানগুলো বলুন, প্রত্যেকটা গান ওড়নি সবকটা কিন্তু এখন কিন্তু শুনতে মানে খুব খুব ভালো লাগে আর কি। তো এটাই ছিল আমার ওপিনিয়ন তেরে নাম ছবিটাকে কেন্দ্র করে আর কি। মানে ইম্প্যাক্ট আমার কাছে এখন আবার বলবো যে একই রকম রয়েছে। তবে একটা কথা ঘটনা এখানে আমি আপনার শেয়ার করতে চাই, সেটা হচ্ছে যখন ওই সিনেমাটা হলে বসে দেখছি, এবার আমি দেখছি যে আমার থেকে সামনে বেশ কিছুটা আগের কিছু রোতে বেশ কিছু রকম চ্যাংড়া ছাপড়ে ছেলেমেয়েদের দল কিছু বসেছে। এবারে আমি দেখছি এরা কি করছে, এরা ধরুন যখন এরা সিরিয়াস সিন চলছে, একটা ইমোশনাল জায়গায় চলছে বা ক্লাইম্যাক্সের সিনটা চলছে, আমি দেখছি এরা হ্যাঁ 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 করে যাচ্ছে। মানে আমি সত্যি বুঝি না, মানে এরা কি মানে এদেরকে আইকিউ লেভেল কি সত্যি কম, নাকি এরা মানে এরা মানে বলদ না গাঁড়ল না গাধা,
মানে আমার সত্যি জান এটা আর কি, মানে তেরে নামের ক্লাইম্যাক্স যেটা দেখে মানুষ মানে সত্যি কেঁদেছে, মানুষের কান্না এসছে, কষ্ট পেয়েছে। আমি বুঝতে তাই দেখে তারা হ্যাঁ 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 কী মানে হাসি খেয়েছে, আমি তো সত্যি বুঝতে পারছি না আর কি ব্যাপারটা কিছু না। আমি যেটা বুঝলাম, কারণ আমি এই সায়ারা তেরে ইসমে এই এক দিওয়ান দিওয়ানের কথাগুলো ছবিগুলোর কথা কেন আমি বললাম, কারণ এরা হচ্ছে মানে মানে সিনেমা দেখা শুরু হয়েছে এদের এইসব ছবি দেখে। এবার এরা ভাবছে তেরে নাম তো একই ক্যাটাগরির সিনেমা। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে আমি যেটা একটু আগে বললাম, শুরুতে যেটা বললাম যে অ্যাকচুয়ালিতে এই ছবিগুলো ইন্সপিরেশন হচ্ছে কোথাও গিয়ে তেরে নাম, ফর্মুলাটা একই, কিন্তু তেরে নামের এক্সিকিউশন অনেক বেটার ছিল, কারণ তেরে নামে গল্পকে প্রাধান্য দেওয়া ছিল। তেরে নামে কিন্তু কখনোই এই ক্যারেক্টারগুলোর ছাপড়িগিরি, টক্সিটি এইগুলো কিন্তু প্রাধান্য কিন্তু দেওয়া হয় না। তাছাড়া তেরে নাম কখনোই মানে জিনিসটা ওখানে টক্সিক জায়গাতে কিন্তু যায় না। তেরে নাম শেষটা খুবই ট্র্যাজিক একটা, কিন্তু খুব কষ্টের একটা এন্ডিং। এবার ব্যাপারটা হচ্ছে যেটা বললাম যে মাথায় বুদ্ধি থাকলে, গাধার মতো গাড়ালে বুদ্ধি থাকলে তখন ওই যাই দেখবে তাই হ্যাঁ 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 ওই করতে থাকবে আর কি, ঠিক আছে। যাই হোক, তো মানে এটাই ছিল আমার ওপিনিয়ন এই ছবিটাকে কেন্দ্র করে, তো যেটা আমাকে আবারও মানে খুব কষ্ট দিল আর কি। তো আপনাদের কি ওপিনিয়ন ছবিটাকে ঘিরে, আপনাদের ছবিটাকে কী স্মৃতি জড়িয়ে আছে সেটা অবশ্যই জানাবেন কমেন্ট করে। আচ্ছা, একটি আপনাদের এখানে বলি যে আপনি জানতে জানেন এটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কমেন্টের উত্তর আপনাদের অবশ্যই দেবো আর কি। আমিও অপেক্ষা রইলাম আপনাদের সঙ্গে মানে কথা আপনার উত্তর পাওয়ার জন্য আর কি। যে এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালি প্রথমে ডিরেক্ট করা ছিল অনুরাগ কাশ্যপের। এবার অনুরাগ কাশ্যপ সালমানকে বলেছিল যে বুকে চুল রাখতে। এখন আমি জানি না বুকে চুল রাখার বিষয়টা কি, মানে কেন বলেছিলেন আর কি, নিশ্চয়ই কোনো কারণ অবশ্যই থাকবে বুকে চুল রাখতে কেন বলেছিলেন, বাট সালমান শাহ বুকে চুল রাখতে রাজি হয় না আর কি। যাকে অনুরাগ কাশ্যপ ছবিটা ডিরেক্ট করে নেয়, ফাইনাল ছবিটা ডিরেক্ট করেছিলেন হচ্ছে সতীশ কৌশিক। এবং আপনারা এটাও জানবেন যে ছবিটা অ্যাকচুয়ালিতে তামিল ফিল্ম সেতুর রিমেক ছিল, সেতুতে চিয়ান বিক্রম ছিল। এবার আমি কিন্তু জানতাম না যে সেতু রিমেক, এবার সেতু আমি অনেক পরে দেখেছিলাম, সেতু আমার খুব ভালো হয়েছিল, চিয়ান বিক্রম সেখানে টেরিফিক একটা পারফরমেন্স সেখানে ছিল। বাট যেহেতু মানে দেখুন ব্যাপারটা হচ্ছে কি ইমোশনাল ব্যাপারটা একটা থাকে। তেরে নামে আগে দেখেছি, আমি সালমানকে ছোটোবেলা থেকে চিনেছি, আমি চিয়ান বিক্রমকে অনেকটা পরে গিয়ে চিনেছি, ঠিক আছে। আমি তাকে চিনেছি অপরাজিৎ থেকে, তো আমার তার আগে সালমানকে দেখা হয়ে গেছে। তো যেখানে কী হচ্ছে তেরে নাম রিমেক ছবি হলো, আমার কিন্তু ইমোশনটা সবসময় তেরে নামের সঙ্গেই থাকবে। অবশ্যই সেতুতে বিক্রম ব্যাপক করেছিল, টেরিফিক করেছিল, কিন্তু ইমোশন একটা যদি বলেন ইমোশন দেখতে গেলে আমার জন্য তেরে নাম কিন্তু সবসময় কিন্তু মানে উপরেই থাকবে আর কি। মানে যেহেতু সালমান খান আমি আগে থেকে তাকে ছোটোবেলা থেকে বড়ো হয়েছি, সেই তার প্রতি ছবিটার প্রতি ইমোশন কিন্তু আমার সবসময় কিন্তু আগেই থাকবে আর কি। তো এই বলে ভিডিও আমি শেষ করছি, আপনার কমেন্টের অপেক্ষায় রইলাম, আপনার কমেন্ট করুন, আমি তার উত্তর অবশ্যই দেবো। আর ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন ভিডিও এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। টিল দেন স্টে বেস্ট, কিপ ওয়াচিং গুড কন্টেন্ট।